যে কতদিন জেলে ছিল সেই বয়সও আপনার রাজনীতিতে নেই। বছরের পরের বছর অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি আমরা, অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে ওই ফেসিস্ট যুবলীগ ছাত্রলীগ, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর আর্তনাদ, সন্তানের চিৎকার আহারি এখনও চলছে, এখনও শত শত গুম, এখনও ইলিয়াস চৌধুরী আলমের পরিবার চেয়ে আছে পথের দিকে, কখন আসবে ইলিয়াস, যিনি একটি দক্ষ রাজনীতিবিদ ছিলেন। নাসিরউদ্দিন পিন্টুকে জেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। তারা রাজনীতির প্রতিহিংসা এবং পলিসি করে হত্যা করা হয়েছে। দেশবাসী পরিষ্কার, যেরকম এই ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি রাজপথে ছিল, বিএনপি রাজপথে আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি একটি জনপ্রিয় দল। বিএনপি এই ক্ষত বিক্ষত বাংলাকে একটি জাগ্রত বাংলা করতে চায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই বিএনপি পরিচালিত হচ্ছে। বিএনপি কোনো অগ্রগতি দল নয়। প্রথমে ধন্যবাদ জানাই তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের যিনি 600 মাইল দূর থেকে আমাদেরকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, জনাব তারেক রহমানকে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সফল একটি আলোচনার মাধ্যমে দেশ ও জাতিকে আগামী নির্বাচনের পথ দেখিয়েছেন। এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা গীবত গাচ্ছে, যারা সমালোচনা করছে, তাদের আসলে কোনো স্থান নেই। তারা রাজনীতিতে ডাস্টবিন, তারা অচিরেই আস্থা খুঁড়ে নিক্ষেপ হবেন। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার বয়স কত আমি জানি না, কিন্তু আপনি কোথায় আন্দোলন করেছেন সেটাও জানি না। আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে এক দফার দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সারা দেশ জাতি যেভাবে আন্দোলন করেছে, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহর বন্দরে, আপনার আন্দোলনের স্থান কোথায় ছিল, কোথায় আন্দোলন করেছেন? একটি আন্দোলনের স্থান, একটি পিকেটিং যদি দেখাতে পারেন, রাজনীতি ছেড়ে দেব। আপনি তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। তিনি একটি জনপ্রিয় দলের চেয়ারম্যান, তার বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, তার মা ছিলেন এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে কথা বলেন না জেনে না শুনে। আমি বিএনপির একটি কর্মী হিসাবে, সমর্থক হিসাবে আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, বিএনপিকে নিয়ে সমালোচনা করবেন না, তাহলে এর দাঁত ভাঙা জবাব পাবেন। এদেশ থেকে ওই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা অত্যাচার নির্যাতন চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। আপনাদের কথার কারণেও আপনারা শেষ রক্ষা হবে না। এদেশ জাতীয়তাবাদী শক্তির, এদেশ ইসলামী মূল্যবোধের শক্তির, এদেশ বিএনপি তিনবারের রাষ্ট্র পরিচালনাকারী দল। অর্থাৎ বিএনপিকে রাজনীতি শেখাতে আসবেন না। বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির কর্মীরা যেভাবে